प्राचीन काल की बात है। नदी किनारे रामगढ़ नामक एक सुंदर गांव बसा हुआ था। उसी गांव में माधव नाम का एक ईमानदार और मेहनती लकड़हारा रहता था। माधव ने अपने जीवन में कभी दो पैसे की भी बेईमानी नहीं की। मेहनत करके जो भी रूखा सूखा मिलता उसे ही ईश्वर का आशीर्वाद मानकर स्वीकार कर लेता। माधव के दिन की शुरुआत सूरज उगने के साथ ही हो जाती थी। कंधे पर कुल्हाड़ी रखकर वह घने जंगल की ओर निकल पड़ता, जहां घंटों मेहनत करके वह सूखी लकड़ियां काटता। शाम होते होते वह लकड़ियों के भारी भरकम गट्ठर को अपनी पीठ पर लादकर राजा के महल तक पहुंचाता। राजमहल में रसोइयों और अंगीठियों के लिए अच्छी लकड़ियां उपलब्ध कराना यही उसका काम था। महल से जो थोड़ा बहुत धन उसे मिलता उसी से वह अपने और अपने नन्हे बेटे भोला का पेट पालता था। भोला ही माधव की पूरी दुनिया था, क्योंकि 3 वर्ष पहले एक बीमारी के कारण उसकी पत्नी का देहांत हो गया था। एक दिन हमेशा की तरह माधव जंगल की ओर जा रहा था। मौसम सुहावना था और पेड़ों की हल्की सरसराहट मानो उसका स्वागत कर रही थी। लेकिन चलते चलते अचानक उसका पैर एक पत्थर से टकरा गया। तेज दर्द से उसके मुंह से तत्काल एक चीख निकल गई। कुछ क्षणों के लिए वह रुका। दर्द सहा पर फिर भी उसने हिम्मत नहीं हारी। माधव की फितरत ही कुछ ऐसी थी, दर्द सहकर भी दूसरों का सोचने वाला दिल। उसने অন্যদের থেকে আলাদা করত। সে যখন পাথরটি সরাতে গেল ঠিক তখনই নিচ থেকে একটি কালো বিষধর সাপ বেরিয়ে এসে বিদ্যুৎ গতিতে তাকে দংশন করল। বিষ এতই তীব্র ছিল যে মাধবের পানি চাইবার শক্তিও রইল না। সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল এবং তার শ্বাস চিরতরে থেমে গেল। স্ত্রী আগেই মারা গিয়েছিল। এবার ছোট্ট ভোলা সম্পূর্ণ একা হয়ে গেল। না ছিল কোনো আশ্রয়, না আপনজন। দিন রাত সে বাবাকে ডেকে কাঁদত, কিন্তু দেখবার মতো কেউ ছিল না। গ্রামবাসীরাও নিজেদের সমস্যায় ব্যস্ত ছিল। কিন্তু বলা হয়, মানুষ যখন একা হয়ে যায় তখন ঈশ্বরই তার সহায় হন। ঠিক তেমনটাই ঘটল। মাধবের মৃত্যু সংবাদ রাজা জানতে পারলে তার হৃদয়ে অনাথ ভোলার জন্য করুণা জাগল। তিনি এক বিশ্বস্ত ছুতরকে দরবারে ডেকে আদেশ দিলেন, এই শিশুটিকে নিজের কাছে রাখো, তার খাওয়া পড়া শিক্ষা সব খরচ আমি বহন করব। ছুতরের নিজের কোনো সন্তান ছিল না, তাই সে আনন্দের সঙ্গে ভোলাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগল। সময়ের সঙ্গে ভোলা 10 বছরে পা দিল। ছুতর তাকে কাঠের কাজ, নকশা, খেলনা ও পাত্র বানানো শেখাতে শুরু করল। ভোলার হাতে তৈরি জিনিস এত সুন্দর হতো যে সবাই অবাক হয়ে যেত। পাশের বাড়িতে কুমোর থাকত, তার সুন্দর মেয়ের নাম ছিল গৌরী। ভোলা আর গৌরী সমবয়সী হওয়ায় একসঙ্গে খেলাধুলা করত। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠল। একদিন গৌরী কুয়ো থেকে জল তুলতে গিয়ে দড়ি ফেলে দিল। ভয় কাঁদতে লাগল। সেই সময় ভোলা এসে শর্ত দিল, আমি দড়ি তুলব, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে। শিশুসুলভ মনে গৌরী রাজি হয়ে গেল। তারা একটি গাছের চারদিকে ঘুরল, না জেনেই যে এটিই বিয়ের ফেরা। সময় গড়াল, গৌরী বড় হয়ে অপূর্ব সুন্দরী হল। তার সৌন্দর্যের কথা রাজপুত্রের কানে পৌঁছল। রাজপুত্র গৌরীকে দেখে মুগ্ধ হয়ে বিয়ের জিদ ধরল। রাজা অনেক ভেবে শেষ পর্যন্ত রাজি হলেন। কিন্তু পণ্ডিত যখন জন্মকুণ্ডলী দেখতে এলেন তখন সত্য প্রকাশ পেল, গৌরীর শৈশবে ভোলার সঙ্গে বিয়ে হয়ে গেছে। গ্রামে তোলপাড় শুরু হল। শেষ পর্যন্ত গ্রামসভা সিদ্ধান্ত নিল ভোলা আর গৌরীকে গ্রাম ছাড়তে হবে। দুজন অন্য নগরে এসে এক সরাইখানায় আশ্রয় নিল। সরাইখানার মালিক বুড়ি ছিল ধূর্ত। ভোলার বানানো জিনিস বিক্রি করে সে টাকা আত্মসাৎ করত। পরে সে চন্দনের কাঠ আনতে জঙ্গলে যেতে বলল। ভোলা জঙ্গলে গিয়ে চন্দনের কাঠ কাটল। ফেরার পথে সে একটি গরুকে বাঁচাতে ভয়ঙ্কর ভালুকের সঙ্গে লড়াই করল। ভালুক মারা গেল, কিন্তু ভোলা গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ল। এক বৃদ্ধা তাকে উদ্ধার করে নিজের কুটিরে নিয়ে গিয়ে ঔষধি গাছ দিয়ে সেবা করতে লাগল। অন্যদিকে গৌরী দুশ্চিন্তায় দিন কাটাতে লাগল, আর সরাইখানার বুড়ির মনে লোভ জাগতে শুরু